আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। 2026 সালে ফেব্রুয়ারি মাস চলতেছে। এখন কি কাতারের ভিসা বন্ধ নাকি চালু আছে? এটা নিয়ে পার্সোনালি দুই একজনে জিজ্ঞেস করার পরে আমি ব্যক্তিগতভাবে একদম সঠিক মাধ্যমে যাচাই করার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি কাতারের ভিসা সম্বন্ধে। কাতারের ভিসা কি চালু আছে নাকি বন্ধ আছে? তো আমি যতটুকু জানতে পারছি বিশ্বস্ত মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া মনে করতেছি। কারণ কি, কাতারের ভিসা নিয়েও কিন্তু অনেকে প্রতারিত হইতেছেন। সর্বশেষ আপডেট যেটা, কাতারের ভিসা পরিপূর্ণ বন্ধও না, পরিপূর্ণ চালুও না, অর্থাৎ স্বাভাবিক না, তবে ভিসা চালু আছে। আপনি চাইলে কাতার এখন যাইতে পারবেন। সেই ক্ষেত্রে কিছু ঝামেলা হবে আপনার সময় এবং খরচ। আগের তুলনায় কাতারের ভিসা এখন সময় বেশি লাগে অনলাইনে আসতে। ভিসা কিন্তু চালু আছে, তবে এখানে অনেক ধরনের কথা বলতে হবে। কারা কাতারে আসবেন, কাদের জন্য আসা উচিত, এই বিষয়গুলো আপনারা একটু জেনে নেবেন। প্রথম কথা হলো, ভিসা স্বাভাবিক থেকে একটু সমস্যা। ভিসা অনলাইন হইতে দেরি হয় এবং কি খরচটা বেশি লাগতেছে। আপনি যতই যে কোনো মাধ্যমে যান, নিজের লোক হোক, এম্বাসির মাধ্যমে হোক, সময় টাকা এই দুইটা বেশি লাগবে। এখন ফেব্রুয়ারি মাস চলতেছে 2026, তারিখটা খেয়াল করবেন। ভিসা কিন্তু বের করতে পারবেন চেষ্টা যদি করেন। এখন আপনি এত কষ্ট করে কেন যাবেন? কারা যাওয়া উচিত কাতারে? প্রথম কথা হলো, যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা আছে, বিভিন্ন দেশ ভিজিট আপনারা করতেছেন, কাতার যাবেন, পরবর্তীতে সেখান থেকে চেষ্টা করবেন ইউরোপ যাওয়ার জন্য, এই টাইপের কেউ যদি থাকে তাদের কাতার যাওয়া উচিত, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, আপনার যদি ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে, আপনি কাতার যাবেন, গিয়ে 3 মাস 4 মাস বসে থাকবেন, থেকে আপনি কার লাইসেন্স অথবা বাইক লাইসেন্স বের করে আপনি কিছু একটা করবেন। এই টাইপের যদি হয়, আপনি এখন কাতার আসতে পারেন। যদি এরকম হয় যে আপনি কিছুই জানেন না, ইনভেস্ট করার মতো আপনার কোনো ক্ষমতাও নেই, ঋণ করে যাবেন, সেই ক্ষেত্রে আপনার কাতার না যাওয়া উচিত। কাতারেও কিন্তু কর্মসংস্থান দিন দিন কমতেছে। গত বছরে 2025 সালে বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি নতুন করে সেখানে এস্টাবলিশ করছে, যার কারণে প্রচুর পরিমাণে ড্রাইভার নিয়োগ দিছে, যেটা 2026-এর শুরুতে এসে অনেকটাই কমে গেছে। নতুন একটা কোম্পানি চালু হলে সেখানে কয়েক হাজার লোক নিতেই পারে স্বাভাবিক। তখন মনে হয় যে এই দেশে আমার অনেক কর্মী লাগবে। পরে কিন্তু এই জিনিসটা থাকে না, যেহেতু কাতার অনেক ছোট দেশ। এই কারণে কাতার যাওয়ার আগে চিন্তা ভাবনা করে এরপরে যাবেন। আর যদি এরকম হয় যে আপনার কেউ থাকে, আপনার বড় ভাই থাকে, আপনার বাবা থাকতে পারে, এরকম কেউ আছে যে আপনাকে সাপোর্ট দিতে পারবে, এবং আপনার ফ্যামিলিতে দেশে কোনো ঝামেলা আপনি রেখে আসতেছেন না, কাতার আসলেন সময় নিয়ে আরামসে আপনি কিছু একটা করতে পারবেন, ওইরকম হলেও আপনি আসেন, কোনো সমস্যা নাই। ভিসা এত কষ্ট করে বের করবেন, আপনি খালি হাতে, কাজ জানেন না, কোনো টাকা পয়সা নাই, এরকম যদি হয় কাতারে আপনি এখন আসেন 2026-এ, আপনি কষ্ট করবেন, অবশেষে দেশে ফেরত যাওয়া লাগতে পারে। বেশিরভাগ সম্ভাবনাই দেশে ফেরত যাওয়া লাগতে পারে। কারণ কি, এতটাও কাতারে এখন কাজ নাই। সৌদি আরবে অনেক বড় দেশ, প্রবাসী বেশি, তারপরে মানুষে টুকটাক ক্লিনারের কাজ কাম এসে করে চলতে পারতেছে। কাতারে এই সুযোগটা কিন্তু কম, যেহেতু কাতার অনেক ছোট দেশ। এই কারণে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানা দেওয়া মনে করলাম। কারণ কি, আমার হোয়াটসঅ্যাপে দু একবার প্রশ্ন করছে, যদি আমি কাতার থাকি না, তারপরে ওনারা প্রশ্ন করছে, ভাই এই বিষয়ে জানেন কিনা, কাতারের বিষয় চালু আছে কিনা, এবং কি আমার কাতারে একটা দুটো ভিডিওতে কমেন্টও আসে। ও হিসাব থেকে, আমার জায়গা থেকে আমি যাচাই বাছাই করে যতটুকু জানতে পারছি আপনাদেরকে আমি বলে দিলাম। কাতারের ভিসা চালু আছে, ভিসা বের করতে পারবেন। খরচ বেশি এবং সময় বেশি। সময় আনুমানিক কতদিন লাগতে পারে? 45 দিন থেকে 60 দিন লাগতে পারে অনলাইন হতে ভিসা, যেটা আগে 10 থেকে 20 দিনের মধ্যে অনলাইনে চলে আসছে ভিসা। এটা এখন 2 ডাবল 3 ডাবল সময় লাগে, এবং খরচটা অনেক বেশি, লাগামহীন। 4 লাখ থেকে 5 লাখ টাকাও খরচ হয়, যেটা 2024 বা 25 এত লাগে নাই। এই কারণে বুঝে শুনে কাতারের ভিসা নেওয়ার চেষ্টা করবেন। যে কেউ যদি সৌদি আরবে যেরকম চলে আসে, এসে কোনো একটা কিছু করতে পারে, কাতারে এই সুযোগ আপনি পাবেন না, যে আমি কিছুই জানি না, টাকা পয়সা নাই, হাতে কাজ জানি না, এরকম হইলে কাতার গেলে আপনার টাকাটাই লস হবে, সময় লস হবে, আর কিছুই না। বুঝে শুনে কাতারে আসেন। ভিসা চালু ছিল, আছে কিনা এই প্রশ্ন করছেন। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছেন, ইউটিউব ভিডিও দেখেন, আপনারা জানার চেষ্টা করতেছেন ভিসা চালু নাকি বন্ধ। যারা দালাল আছে, ব্রোকার আছে, তারা কিন্তু ভিসা যদি একদম ক্লোজ হয়, তখন বলবে না যে ক্লোজ হয়েছে, তারা বলবে যে আমাদের কাছে ভিসা আছে। আপনি পাসপোর্ট দেন, জামানত হিসেবে 20,000 30,000 টাকা দেন, ওই টাকাটাই তাদের লাভ। ওই টাকা দিবে, আপনাকে বলবে যে দিব, কিন্তু টাকা দিবে না, আপনার জীবন শেষ হয়ে যাবে। এই কারণে সঠিক তথ্যগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ছোট দেশে যাওয়ার ক্ষেত্রে, যেখানে জনসংখ্যা কম, কর্মসংস্থান অনেক কম, ওইসব দেশে যাওয়ার ক্ষেত্রে আপনি ভালোভাবে যাচাই বাছাই করে এরপরে যাবেন। যারা একদম কেউ নাই, আপনি নতুন বিদেশ যাবেন, ওই দেশে আপনার কেউ নাই, তারা আরো বেশি করে যাচাই বাছাই করবেন। কারণ কি, দালালরা ওই টাইপের লোকে খোঁজে। আচ্ছা, আপনার দালালের মাধ্যমে গেলেনি, আপনার যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে, আপনি কি করবেন? আপনার যে টাকা ঋণ করছেন, এটাই আরো বাড়তে আপনার ঋণ হয়ে যাবে। ভিসা চালু আছে শুনে
খুশি হইলেন, সবই করলেন, কোনো সাপোর্ট নাই, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। দেশে কিছু করতেছেন, ওটা করতে থাকে, সেটা আপনার জন্য ভালো হবে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা মানে সংক্ষেপে কাতার প্রবাসী যারা যাইতে চান তাদের উদ্দেশ্যে নিয়ে বানানো। যারা দেখবেন, যে দেশে থাকেন, বাংলাদেশে থাকেন, ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো বা যারা কাতার যাওয়ার ইচ্ছা করতেছে তারা দেখবে, সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে। আশা করতেছি কিছুটা হলেও তাদের উপকার হবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। এই ধরনের ভিডিও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল খবর আপনারা যদি পেতে চান, চ্যানেলে চোখ রাখবেন। ইনশাল্লাহ আপডেট নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।